আখিরি জামানার উম্মতদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করার কথা যেমন বলেছেন, আখিরি জামানার উম্মতের মর্যাদার ব্যাপারে নবীজি বলেছেন। একদিন নবীজি মসজিদে নববী থেকে বের হয়ে কুবার মসজিদের দিকে যাচ্ছেন। হঠাৎ করে নবীজি হু হু করে কেঁদে উঠলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, হঠাৎ করে আপনি হু হু করে কেঁদে উঠলেন কেন? নবীজি তখন বললেন, আমার দিলটা ছটফট করছে, আমার ভাইদের সাথে সাক্ষাৎ করতে মন চাইছে। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর রাসূল, আমরা কি আপনার ভাই নয়? নবীজি তখন বললেন, না, তোমরা আমার ভাই নও, তোমরা হচ্ছে আমার সাহাবী, তোমরা হচ্ছে আমার সাথী, তোমরা আমার ভাই নও। সাহাবীরা তখন বললেন, ওগো আল্লাহর রাসূল, তাহলে আপনার ভাই কারা? আপনার ভাইদের পরিচয় দেন। নবীজি তখন বললেন, আখেরি জামানায় ফিতনার সময়, কিয়ামতের আগে আমাকে না দেখে আমার সুন্নতকে কামড়ে ধরে আমাকে অনুসরণ করবে যারা, আমার ভাই হলো তারা। সাহাবীরা তখন বললেন, ওগো আল্লাহর নবী, আখেরি জামানার ওই উম্মতের প্রতি আপনার এত দয়া, এত মমতা, দুনিয়ায় তাদের সাথে আপনার সাক্ষাৎ করতে মন চায়, আমাদেরকে আপনি ভাই বললেন না, কিন্তু তাদেরকে আপনি আপনার ভাই বললেন। দুনিয়াতে যদি তাদের প্রতি এত মায়া হয়, জানি না আখিরাতে তাদের প্রতি আপনার কত মায়া হবে। নবীজি তখন বললেন, সাহাবীরা শোনো শোনো, আখিরি জামানায় ফিতনার সময় আমাকে না দেখে আমার উপরে ঈমান এনে আমাকে অনুসরণ করবে যারা, কিয়ামতের মাঠে আমার শাফায়াত পেয়ে যাবে তারা। কিয়ামতের মাঠে নবীজি আমাদের দিকে, সাহাবীদের দিকে যদি তাকান, একবার দুইবার আমাদের দিকে তাকাবেন 100 বার। কারণ আমরা নবীজিকে না দেখে ঈমান এনেছি, সাহাবীরা নবীজিকে দেখে দেখে ঈমান এনেছেন। কিন্তু আমরা তো নবীজিকে দেখি নাই, না দেখে নবীজিকে তো ভালোবাসি, এত মহব্বত করি, নবীর আদর্শকে আমরা অনুসরণ করি। এই যুগের ফিতনার এই যুগে, শেষ জামানায়, আখেরি জামানায় উম্মতদেরকে যেমন মর্যাদা দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে আখেরি জামানায় ঈমানকে টিকিয়ে রাখাটাও সহজ হবে না, কঠিন হবে। এজন্য নবীজি বলেছেন, সাবধান হও। আখেরি জামানায় কি কি ঘটবে 1500 বছর আগেই নবীজি বলে দিয়েছেন। এই ফিতনার জামানায় কি কি ঘটবে আপনাদেরকে শোনাবো। এখান থেকে আমরা বেঁচে থাকবো কিভাবে, মা বোনদেরকে সহ, বাবাদেরকে, ভাইদেরকে, সবাইকে বলবো কেমনে ঈমান বাঁচায় রাখবো, সেই ব্যাপারটি নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। নাম্বার 1, আমি কতগুলা তো বলতে পারবো না, দেখি না কয়টা বলা যায় সংক্ষিপ্ত সময়ে। 1 নাম্বার, নবীজি বলছেন শেষ জামানায়, আখিরি জামানায় মসজিদগুলো মারাত্মক সুন্দর হবে, মসজিদের সুভাষ সৌন্দর্য বৃদ্ধি পাবে। কিন্তু মসজিদে ঢুকলে যাদেরকে দেখা যাবে, এদের বেশিরভাগই হেদায়াত বঞ্চিত মানুষ দেখা যাবে। নবীজি বলেছেন, আখেরি জামানায় মসজিদগুলো সুন্দর থাকবে, ইটালিয়ান টাইলস, সুন্দর সুন্দর টাইলস, উঁচু উঁচু মিনার, মসজিদের ভেতরে এসি। মসজিদে ঢুকলে হালাল খুর কম পাওয়া যাবে, মসজিদের ভেতরে হারাম খুর বেশি পাওয়া যাবে। 1500 বছর আগে এই জন্য নবীজি বলে গিয়েছেন, একটা দুইটা হাদিসের কিতাব নয়, বিখ্যাত হাদিসের 5টি গ্রন্থে এই হাদিস এসেছে। বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, নাসাঈ, আবু দাউদ, বিখ্যাত হাদিসের এই 5টি গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াতামাহান নাসু ফিল মাসাজিদ। নবীজি বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না পরস্পর মানুষেরা মসজিদ নিয়ে গর্ব করে, মানুষগুলো মসজিদের শোভা সৌন্দর্য বৃদ্ধির কাজে মনোযোগী হবে, মসজিদ নিয়ে লোকেরা গর্ব করবে। এই এলাকার লোকেরা বলবে, জানো নাকি আমরা আমাদের মসজিদ 50 লক্ষ খরচ করেছি। ওর আরেক এলাকার মানুষ বলবে, তোমরা কি করছো? আমরা তো 1 কোটি টাকা খরচ করেছি, আমাদের মসজিদের মধ্যে যে গম্বুজ আছে জানো নাকি কয়টা? আমরা 80টা গম্বুজ দিয়েছি। আরেকজন শুনে বলবে, মাত্র 80টা? আমরা দিয়েছি 150। আরেকজন বলবে, আমরা দিয়েছি 200। এইভাবে করে মসজিদ নিয়ে প্রতিযোগিতা হবে, মসজিদের সৌন্দর্য বর্ধনের জন্য মানুষেরা মনোযোগী হবে। কিন্তু মসজিদটাকে কেমনে হেদায়েতের কেন্দ্রস্থল বানানো যায়, মসজিদ থেকে কেমনে হেদায়েতের বাণী ছড়িয়ে দেওয়া যায়, এদিকে মানুষেরা
এদেশে এইদিকে মানুষেরা মনোযোগী হবে না। অন্য হাদিসে আবার নবীজি বলেছেন মসজিদের ভেতরের কারবারটা কি ঘটবে শোনো। নবীজি বলেছেন ইন্না মিন আলামাতিস সাআ, নিশ্চয়ই কিয়ামতের একটি আলামত, একটি লক্ষণ হলো উলুউন আহলুল ফিসকি ফিল মাসাজিদ, মসজিদের ভেতরে ফাসিক পাপাচারী লোকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। মসজিদগুলোর দৃশ্য শেষ জামানায় এমন হবে ইমাম খতিব মোল্লাদের চাইতে সুদখোর ঘুষখোর চাঁদাবাজদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। মসজিদের ভেতরে ঢুকলে ইমামের আওয়াজ ছোট, সুদখোর সেখানে কথা বলবে। মসজিদগুলো এমন হবে ইমাম সাহেব মসজিদের সুদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, কারণ কমিটিতে সুদখোর আছে। ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, কারণ কমিটিতে ঘুষখোর আছে। ইমাম সাহেব পর্দা নিয়ে কথা বলতে পারবেন না, কারণ কমিটির ভিতরে বউকে মেয়েকে বেপর্দায় রাখে এমন লোক আছে। ইমাম সাহেব টেন্ডারবাজি চাঁদাবাজি নিয়ে কথা বলতে পারবেন না, কারণ কমিটিতে চাঁদাবাজ আর টেন্ডারবাজ আছে। শেষ জামানায় হুজুররা বহু বিপদে থাকবে। এক হুজুরের কিচ্ছা আমার মনে পড়ছে, বলবো? রাগ করবেন না তো আপনারা? হাই 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 হাই, এক হুজুর একদিন জুমাবারে খুতবা শুরু করেছেন। ভাবলেন একেবারে প্রোডাক্টিভ ওয়েতে আমি একটা খুতবা দেব, মানুষকে সুদ থেকে বাঁচানো দরকার। তিনি সুদ নিয়ে সুন্দর বয়ান শুরু করলেন। কিছুক্ষণ পর সভাপতি সাহেব কাশি মারছেন। হুজুরও চালাক ছিলেন, হুজুর বুঝে গেছেন, বুঝছি আমার ওয়াজ কমন পড়ে গেছে। তিনি ভাবলেন চাকরি বাঁচানো দরকার, সাথে সাথে সুদ বাদ দিয়া ঘুষের ওয়াজে চলে গেছে। কিছুক্ষণ পর তো সেক্রেটারি ফায়ার, সেক্রেটারি আরো জোরে কাশি মারছেন। হুজুর বুঝছে হায় রে হায়, কোন মসজিদে আসছি, এই ওয়াজও দেখি কমন। হুজুর আরো চালাক, কয় না এই টপিক বেশিক্ষণ চালানো যাবে না, টপিক চেঞ্জ। চলে গেছে এখন চাঁদাবাজি আর টেন্ডারবাজি নিয়ে। কিছুক্ষণ পর কেশিয়ার উঠছে রাগ, একবারে 3 কাশি মারছে। হুজুর বুঝছে হায় হায়, এই ওয়াজও কমন পড়ে গেছে। হুজুরা দেখছে 1:30 বাজে, কয় ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে হুজুর রাসূলুল্লাহর পবিত্র মিম্বরে বসে সুদখোর ঘুষখোর আর চাঁদাবাজদের ভয়ে হক কথা বলতে পারেন না, ওই হুজুরকে আমি বলবো রাসূলুল্লাহর পবিত্র মিম্বর ছেড়ে দিয়ে মাটি কেটে ভাত খাও। ওই মিম্বরে বসার ন্যূনতম যোগ্যতাও তোমার নাই। আর রাসূলুল্লাহর পবিত্র মিম্বরে বসলে সুদখোর ঘুষখোর চাঁদাবাজদেরকে ভয় না করে হক কথা রাসূলুল্লাহর মিম্বরে বসে বলতেই হবে। চাকরি থাকলে থাকুক, তো না থাকলে নাই। আপনি এই ভাই একটু আমারে কথা বলার সুযোগ দেন ভাই, 12টার পরে আমার ঘুম আসে। আপনি রিজিককে ভয় করবেন না, রাজ্জাককে ভয় করবেন। কাকে ভয় করবেন? বাড়ি ধারা আপনার উপরে নাজিল করবেন। সুবহানাল্লাহ। যে জায়গায় দৌড়ানি দরকার ওই জায়গায় দৌড়ান। আখেরি জামানার কথা বলছিলাম। আচ্ছা, কথাগুলো কি হাসিবুর রহমান বলতেছে না নবীজি বলে গেছেন? আরে জোরে বলতে হবে, কে বলে গেছে? নবীজি বলতেছেন মসজিদের ভেতরে হুজুরের, ইমাম সাহেবের, খতিব সাহেবের গলা আওয়াজের চাইতে নবীজি বলছেন পাপাচারী। পাপাচারী কারা? পাপ করে যারা, পাপের সাথে তাদের সম্পর্ক আছে, এদের গলার আওয়াজ বেশি বড় হয়ে যাবে। মসজিদটাকে হেদায়েতের কেন্দ্রস্থল বানানো হবে না, মসজিদের সৌন্দর্য থাকবে। শোনেন শোনেন, আরো কি হবে শেষ জামানায়, আখেরি জামানায় কিয়ামতের আগে লোকেরা 3 কোটি 5 কোটি টাকা খরচ করে মসজিদ ঠিকই বানাবে, কিন্তু মুয়াজ্জিন আর ইমামের 5,000 টাকার বেতন 6 মাস আটকায় রাখবে। এই হচ্ছে এদের অবস্থা। 6 কোটি দিয়া মসজিদ বানাইছে। হায় হায়, ওই দিন এক এলাকায় এক হুজুর কয়, কি আর দুঃখের কথা বলবো হুজুর, আপনি আসছেন আমাদের এলাকায়, 6টা মাস আমারে বেতন দেয় না, 6 মাস আমারে বেতন। আমি বললাম ভাই আপনার মসজিদ তো বিশাল, মাশাআল্লাহ, কত খরচ হয়েছে? কয় মাশাআল্লাহ 6 কোটি। 6 কোটি কি বলেন? আমি কি বানায় বলতেছি না, এই কথাগুলোর বাস্তবতা সমাজে আছে তো, আছে তো। নবীজি বলছেন এটা শেষ জামানা, শেষ জামানায় এগুলো হবে, মসজিদগুলো হেদায়েতের কেন্দ্রস্থলে থাকবে না। শোনেন শোনেন, নবীজি তার মসজিদে নববীতে দার্স দিয়েছেন। আজকে আমাদের মসজিদগুলোতে দার্স হয় না, বরং দুঃখ লাগে দার্সের মাহফিলগুলোকে বরং সন্দেহভাজন প্রোগ্রাম বানানো হয়। আজীব অবস্থা। নবীজির মসজিদে নববীতে আহলুস সুফফা ছিলেন না, সেখানে দার্স হতো, তালিম হতো। আমাদের মসজিদগুলোতে তালিম নাই,
দার্স নাই। কত যুবক এখানে আছে শুদ্ধ করে কোরআন পড়ে না। মসজিদগুলোতে যদি বিশুদ্ধ কোরআনের কোর্স থাকতো, আমার যুবক তরুণ ছাত্রগুলো তারা বিশুদ্ধ করে কোরআন শিখে ফেলতে পারতো। মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি থাকতো, সমাজ সুন্দর হতো। নবীজি তার মসজিদে বিচার করেছেন, নাকি করেন নাই? আমি কি ভুল বলেছি? মসজিদে বিচার করেছেন। আমরা মসজিদে, আমি জানি না রংপুরের মানুষ কি করেন, হয়তো বিভিন্ন রঙের মানুষ এখানে আছেন, এই জন্য নাম রংপুর। কিছু কিছু মসজিদে আমি দেখেছি, আমাদের সিলেটে, চিটাগংয়ে, ঢাকায়, মসজিদে দুনিয়াবি কথা বলবেন না। এই পাগলা, সাজদাতে দিতেছি, মসজিদে সাজদাতেই নামাজে, সাজদাটা আখিরাতে দিতেছি না দুনিয়াতে দিতেছি? কথা বুঝেন নাই আমার? আপনারা যে মসজিদে গিয়ে সাজদা দেন, এখন দুনিয়ার জীবন চলে না আখিরাতের জীবন চলে? তো দুনিয়ায় সাজদা দিচ্ছেন, তো দুনিয়ায় দুনিয়াবি কথা আপনি মসজিদের দুনিয়াবি কথা বলতে পারবেন না? কেমন অযৌক্তিক কথা! এটা তো ফালতু কথা, এর কথার কোনো ভিত্তি নাই। রাসূলুল্লাহ মসজিদের ভিতরে বিচার করেছেন, মসজিদের ভিতরে দার্স দিয়েছেন, মসজিদে বিয়ে পড়িয়েছেন। আমাদের মসজিদ থেকে বিয়ে শাদী আউট করে আমরা যখন ক্লাবে নিয়ে গিয়েছি, তখন বিয়েগুলোতে অশ্লীল গান বাজনা ঢুকে গিয়ে বিয়ের মাজমাগুলো তখন অপবিত্র হওয়া শুরু হয়েছে। রাসূলুল্লাহর মসজিদের সাথে আমাদের মসজিদের কোনো মিল আজ পাওয়া যাচ্ছে? আল্লাহ আমাদেরকে হেদায়াত দিয়া আমাদের কলিজাটাকে তুমি সিরাতুল মুস্তাকিমের দিকে পরিচালিত করো। আরো আসতে বলেন আমিন। শেষ জামানার একটা ফিতনার কথা বলেছি, মসজিদের ভেতরেও ফিতনা। মসজিদের ভেতরে আরেক ফিতনা তো আছে, হাত কোন জায়গায় বাঁধবে। আরে বাপরে বাপ, হুজুরদেরকে বলছি, ভাইয়েরা, উম্মতের ঘরে আগুন লেগেছে রে ভাই, আর কেরোসিন ঢাইলেন না, পারলে পানি ঢেলে দেয়। কথা বুঝেন নাই আমার? এমনিতেই মুসলমানদের উপরে বিশ্বব্যাপী নিপীড়ন, আপনারা এখন হুজুরে হুজুরে কিলাকিলি করতেছেন। উম্মতের ঘরে আগুন লেগেছে, পারলে পানি ঢালেন, আর ঝামেলা লাগাইয়েন না। আর যদি পানি ঢালতে না পারেন, চুপ করে বসে থাকেন, ভেজাল লাগাইয়েন না। আলেমে আলেমে দেখেন না, গত কয়েকদিন ধরে ফেসবুক গরম, হায় রে হায়, এই হুজুর ওই হুজুরে কাফের কয়, এই হুজুর ওই হুজুরে কুলাঙ্গার কয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আগে আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর আমাদের জন্য দোয়া করেন। কি যে ফিতনার জামানা আসছে রে ভাই, এখন আমাদেরকে বলা লাগবে, ভাই গো আপনারা আমাদের জন্য দোয়া করেন, আপনাদের জন্য হুজুররা ঠিক থাকে। ওই দিন আমার একজন বলতেছে, পাল্লার মধ্যে ব্যাঙ রাখা অনেক সহজ, কিন্তু হুজুর করে এক টেবিলে বসানো সহজ না। আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। ঠিক কথা বলছে নাকি? এখন তসলিমা নাসরিনের কাজ আমরা শুরু করছি। আচ্ছা, হুজুর হুজুর লাগলে শয়তান কি বসে থাকে না? হাততালি মারে। জোরে বলেন না কেন? কি মারে? শয়তান কি মারে? ইসলাম বিরোধীরা তখন খুশি হয় না বেজার হয়? হ্যাঁ, আরেকটু জোরে বলেন, খুশি হয় না বেজার হয়? কারণ হুজুরে হুজুরে কিলাকিলি, এটা তো ভালো লক্ষণ না। আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবে, নাভির উপরে বুকে। আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে। হুজুররা এখন আসতে আমিন না জুড়ে আমিন, এইটা নিয়েও ভেজাল লাগাই দিছে। আরে ভাই, যার মন চায় আসতে পড়ুক, যার মন চায় জুড়ে পড়ুক। আলহামদুলিল্লাহ, আমি একাধিকবার আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ হয়েছে, হারামাইন শরীফাইন জিয়ারত করেছি। কেউ আসতে বলে, কেউ জুড়ে বলে। ঠেলাঠেলি আছে, ঠেলাঠেলি আছে। আপনারা ঠেলাঠেলি করেন কেন? যে ঠেলাঠেলি শুরু হয়েছে, দেখবেন কয়েকদিন পরে এই ঠেলাঠেলিতে মানুষ নাভির উপরে হাত বাঁধবে না, বুকের উপরেও বাঁধবে না, হাত বাঁধবে কপালের উপরে। কেন এই কথা বলছি জানেন? শুনেন শুনেন, এরকম যদি ঠেলাঠেলি চলে, এক লোক আসরের ওয়াক্ত এক জায়গায় মসজিদে আজান হয়েছে, চিন্তা করলো আজান হয়ে গেছে, মসজিদে ঢুকে গিয়েছে মসজিদে। চিন্তা করলো, আমি তো নাভির উপর হাত বাঁধি, জানি না এখানে নাভি না বুকে। আচ্ছা, যা কপালে যা আছে তা নাভির উপরেই বাঁধি। এখন দুর্ভাগ্যক্রমে ওই মসজিদে সবাই হাত বাঁধে বুকের উপরে। নামাজ শেষে তারা ধরছে, ভাই ভাই কোথেকে আসছো তুমি? নাভির উপর হাত বাঁধা দৌড়ানি শুরু করছে। হ্যাঁ, দৌড়ানের খাইয়া গেছে, হয়রান হইয়া আরেক জায়গায় গিয়ে মাগরিবের আজান হয়েছে। হায় রে হায়, মাগরিবের নামাজে যখন ঢুকছে, কয় আসরের নামাজে তো খাইছি এক দৌড়ানো, মাগরিবের নামাজে কি আমি এই ভুল করবো? বাঁধছে হাত বুকের উপরে। দুর্ভাগ্যক্রমে ওই মসজিদে সবাই হাত বাঁধে নাভির উপরে। নামাজ শেষে দিছে তারে দৌড়ানোর একটা, দৌড়ানো খাইয়া গেছে। এরপরে যাচ্ছে, এশার আজান হয়েছে।
চিন্তা করলো আসরে খাইলাম এক দৌড়ানি, হাত বাঁধলাম নাভির উপরে, মাগরিবে হাত বাঁধলাম বুকের উপরে, তাও খাইলাম আরেক দৌড়ানি, এশার নামাজে আর কি আর করবো, কপালে যা আছে তাই হোক, কপালেই হাত বাঁধলাম। আল্লাহু আকবার। একজন কয় কি ব্যাপার ভাই, আপনি কপালে হাত বাঁধতেছেন? ঘটনা শুনে কয় ভাই রে ভাই, নাভির উপরেও বিপদ, বুকেও বিপদ, জুড়ে আমিনও বিপদ, আসতে আমিনও বিপদ, জানি না সামনে কপালে কি আছে, এই জন্য কপালের উপরেই মানছি আমি। এই অবস্থা যদি উম্মতের মধ্যে চলে তাহলে বলেন এই উম্মতের কখনো কল্যাণ হবে? আমরা হুজুরে হুজুরে ঠেলাঠেলি করলে ইসলাম বিরোধীরা খুশি না নারাজ? শুনেন শুনেন, একটা লাঠি আপনাদের হাতে যদি দেই, যদি বলেন ভাই ভাঙে ফেলেন, তো ভাঙে ফেলা কঠিন না সহজ? সহজ। যদি 100 বা 1000 লাঠি দিয়ে বলি ভাঙেন, তো ভাঙতে পারবেন? আমরা সিলেট হয় কুতানি আরম্ভ হয়ে যাব, তুমি ভাঙতে পারতে না, মানে কুতানি শুরু হবে, মানে কিন্তু ভাঙতে পারবে? কি বুঝাতে চাইলাম? হুজুর হুজুর ঠেলাঠেলি করে যখন হুজুর হুজুর আমরা বিচ্ছিন্ন থাকবো, ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে মেরুদণ্ড একদম ভেঙে দিবে। আবার কিছু কিছু হুজুর আছে একজনে ধরলে আমাদের না, এটা আমাদের না, মিয়া সাহেব বড়টারই আগে ধরছে, এরে তো ধইরা মেরুদণ্ড ভাঙতেছে। আপনার মতো ছোট হুজুররা ধরলে মেরুদণ্ড ভাঙবে, ঠ্যাং সুদ্ধা ভাঙা দিবে। আর যদি হুজুররা আমরা একসাথে থাকি তো কি হবে শুনেন, 1000 লাঠিকে যেমন ভাঙা যায় না, 1000 লাঠিকে যেমন ভাঙা যায় না, আমরা হুজুর হুজুর সবসময় এক টেবিলে বসতে পারলে ইসলাম বিরোধীরা কখনো ইসলামের শিআরের উপরে আক্রমণ করে কথা বলার সাহস কোনোদিন পাবে না। আমি শেষ জামানার কথা বলছি, হ্যাঁ শেষ জামানা। এই শেষ জামানায় ফিতনা মসজিদেও ঢুকবে, আলেমের ভিতরেও। আমাদের বোনদের মধ্যে ফিতনা ঢুকবে না। আমার আম্মা জানরা আর বোনরা বলতেছে কি ব্যাপার হুজুর একটা আসছে খালি দিকে এই দিকে ওয়াজ চলে, আমাদের কোনো ওয়াজার করে? তাদের উদ্দেশ্যেও কিছু বলা দরকার আছে তো। শেষ জামানায় তাদের অবস্থা কি হবে? শেষ জামানার নারীরা পর্দা ছাইরা বেপর্দা হয়ে যাবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। হ্যাঁ বুরখা ঠিকই আছে, কিন্তু শয়তান বুরখার ডিজাইনটা চেঞ্জ করে দিয়েছে। বুরখা কিন্তু আছে, আধুনিক ফ্যাশন, আধুনিক পর্দা শুরু হয়েছে এখন। এই হায় কি বলতাম, এখন মেয়েরা যে বুরখা পরে এমন টাইট ফিট বুরখা, ওই যে নবীজির হাদিস আমার মনে পড়ে গেল, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত। নবীজি বলছেন শেষ জামানার নারীরা কাপড় পরেও উলঙ্গ থাকবে, অর্থাৎ এমন কাপড় পরবে একদম শরীরের ভাঁজ ভুজ সব বুঝা যাবে। এখন নারীরা এমন বুরখা পরতেছে, রং বেরঙের বুরখা। মা বোনেরা কালো রঙের বুরখা পরবেন, কালো রঙের বুরখা, এমন বুরখা পরবেন ঢিলে ঢালা যেন অঙ্গ প্রত্যঙ্গ বুঝা না যায়, এমন বুরখা আপনাকে পরিধান করতে হবে। শোনেন ভাইরা, একটা হাদিস আপনাদেরকে শোনাই, শুনলে কি মনে হবে জানেন? হায় হায়, নবীজি কি রংপুরের অবস্থা দেখে দেখে এই হাদিসটা এখন বলছেন নাকি? এমনই মনে হবে। রেডি তো সবাই? রেডি তো? এই যুবকরা তোমরা আমার চাচাদের একটু জিমা নিয়ে আসছে, তারা তো চাচা, একটু বয়স হয়েছে, তোমরা একটা তাকবীর দিয়া চাচাদের ঘুম শেষ করে দাও, লিল্লাহি তাকবীর। তোমরা যারা বিয়ে করো নাই তারা দাও, একটু এনার্জেটিক তাকবীর লাগবে, লিল্লাহি তাকবীর। দেখেন কয়েকজন চাচা এমনি এমনি উঠছে, কি হইলো হঠাৎ করে? হ্যাঁ চাচা কি হয়েছে শোনেন, এখন এমন এক হাদিস বলবো, আপনি বলবেন হায় হায় নবীজিকে আমাকে দেখে দেখে বললেন নাকি এটা? বলছিলাম শেষ জামানায় নারীরা পর্দা ছাইরা কি হয়ে যাবে? কথা কন না কেন, কি হয়ে যাবে? নবীজি বলেছেন, এই হাদিসটা মুসনাদে আহমদের ভেতরে বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজালুন ইয়ারকাবুনা আলা সুরুজিন কাআশবাহির রিহাল। নবীজি বলেছেন শেষ জামানায় আমার উম্মতরা উটের পিঠের উপরে যে জিন থাকে, যারা আরব দেশ সফর করেছেন তারা দেখেছেন উটের পিঠের উপরে একটা জিন থাকে, ওটাকে জিন বলে। নবীজি বলেছেন আখিরি জামানায় উটের জিন সদৃশ্য সুন্দর সুন্দর যানবাহনে আরোহণ করে আমার আখিরি জামানার উম্মতরা মসজিদে যাবে। নবীজি বলেছেন আখিরি জামানায় আমার উম্মত লেটেস্ট যানবাহন ব্যবহার করবে। দেখেন না কত সুন্দর সুন্দর গাড়ি মানুষ ব্যবহার করে। বাংলাদেশি এখন মানুষেরা ল্যান্ড রোভার ইউজ করছে, BMW ইউজ করা শুরু করেছে, ল্যান্ড ক্রুজার তো ইউজ করছে, দামি দামি ব্র্যান্ডের গাড়ি ইউজ করে। আমার শেষ জামানার উম্মতেরা মসজিদে আসবে,
তারা যখন মসজিদে আসবে, আল্লাহর নবী বলেছেন ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মসজিদ, নবীজি বলছেন মসজিদের দরজার সামনে এসে গাড়ি থেকে নামবে, মসজিদের সামনে পার্কিং থাকবে, পার্কিং এ গাড়ি রেখে মসজিদে ঢুকবে। আর যে লোকগুলো মসজিদে ফুটানি কইরা গাড়ি চইরা আসলো, নবীজি বলছেন আমার শেষ জামানার এই উম্মত গুলো কেমন হবে শোনো শোনো, নিসাউহুম কাসিয়াতুন নারিয়াত, তাদের ঘরের বউ মেয়ে বিবি বাচ্চা সবগুলারে বেপর্দা রেখে এমন কাপড় চোপড় পরবে, তাদের বউ সন্তানরা মেয়েরা এমন কাপড় পরবে, কাপড় পরে উলঙ্গ থাকবে। এইরকম নারীদেরকে বেপর্দা বানায়া ঘরে রাইখা দামি দামি কাপড় দামি দামি গাড়ি ইউজ করে মসজিদের দুয়ারে এসে নামবে। মসজিদে এখন যারা আসতেছে কেমন, এদের মধ্যে তো অনেকে আছে হে মসজিদে ফুটানি কইরা আসছে, দামি সেন্ট দামি পারফিউম লাগাইয়া, ওইদিকে তার বউ বেপর্দা হইয়া একদম পেট পিট সব সময় স্টেডিয়ামের মতো এলাকাবাসীরে দেখা। আবার এমন বহু মানুষ মসজিদে আছে তার মেয়ে কলেজে ইউনিভার্সিটিতে বেপর্দা হয়ে যায়। তাহলে নবীজিদের 1000 বছর আগে যা বলছেন শেষ জামানার ব্যাপারে, এটা তো মিলে নাই আমাদের জামানায়। হ্যাঁ মিলছে নাকি? এরপরে নবীজি আরো বলেছেন শোনো শোনো, তাদের ঘরের মহিলাদের স্টাইল আর ফ্যাশনের কথা শোনো, ফ্যাশন তারা কেমনে করবে। নবীজি বলেছেন আলা রুউসিহিম কাআসনিমাতিল বুখতিল ইজাফ, স্টাইলিশ হিজাব তারা পরবে বুখতি উটের কুজের মতো, মাথার মধ্যে ভাঁজ দিয়া দিয়া হিজাব পরবে। অবশ্যই ধরনের স্টাইলিশ মেয়েরা মহিলারা রংপুরে নাই, আছে রং বেরঙের হিজাব আর মুফতি উটের কুজের মতো ভাঁজ দিয়া দিয়া হিজাব পরে না। যুবকরা তোমরা দেখো নাকি, না দেখলে আসো জানছো কেমনি? হ্যাঁ মাঝে মাঝে তোমরাও তাকাও না। বাংলাদেশের রাজধানীর নাম কি এটাও জানে না রংপুরের মানুষ, নাকি আপনারা রংপুর জোর করে বানাই ফেলবেন? বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। এবার বলেন তো আপনার 3.5 হাত বডির রাজধানী কোথায়? হ্যাঁ কি বলছে? হ্যাঁ পোলা পাইন, তোমরা কথা কও না কেন? বাংলাদেশের রাজধানী কোথায়? আপনার শরীরের রাজধানী কোথায়? ফেস। এখন আমার বোনরা লিপস্টিক লাগাইয়া আস্কারা মাস্কারা লাগাইয়া ব্রু প্লাগ কইরা স্টাইলিশ হিজাব কইরা শরীরের রাজধানী দেখায় বুঝি আপনারা ঘর থেকে বের হন না। এরকম স্টাইলিশ হিজাবের নিন্দা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এরকম স্টাইলিশ হিজাবের নিন্দা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি বলেছেন এরকম স্টাইলিশ হিজাবধারী নারীদেরকে? নবীজি বলছেন ফাইন্নাহুন্না মালউনাত, এই স্টাইলকারী হিজাবধারী মহিলাগুলো আমার উম্মতের লানত প্রাপ্ত মহিলারা। উম্মত ইলআনুহুন্না, তাদেরকে তোমরাও লানত দাও। এটা মোল্লার কথা না, নবীজির কথা। তাহলে নিজেদের ঘরের মহিলাদেরকে পর্দায় রাখবেন তো? হ্যাঁ এখন তো আওয়াজ বেরো না। নিজেদের ঘরের মহিলাদেরকে পর্দায় রাখবেন তো? কারা কারা রাজি নাই হাত তুলেন। ওই দেখেন আল্লাহর কুতুব কয়েকজন আছে। ঘরের মহিলাদেরকে পর্দায় রাখবেন তো? অনেকে আছে নিজের বউরে এমন অবস্থায় নিয়ে বের হয়, শাড়ি টাড়ি পরে পেট পিট বের করে। শোনেন আমিও বলি যেমন কুকুর তেমন মুগুর দরকার। এদেরকে কুরআন হাদিস দিয়ে আমাদের উস্তাদরা বহু ওয়াজ করেছেন, এরা সাইজ হয় নাই। তো এই বেহায়াগুলারে ভালোভাবে বুঝানো দরকার। আচ্ছা বলেন তো বউটা নিজের না মাইনসের জনগণের? তো তোমার বউয়ের পেট পিট খোলা রাইকা বাইর হও, তুমি কি তোমার নিজের বউরে জনগণের সম্পদ বানাইছো নাকি? হ্যাঁ বেহায়া বেশরম নির্লজ্জ কোথাকার, তোমার মধ্যে হায়া শরম বলতে কিচ্ছু নাই। কিচ্ছা তো আরেকটা মনে পড়ছে, বলতাম বলবো। এক ভাই নতুন বিয়ে করেছে, হ্যাঁ তারপরে বের হইছে, রাজধানী খোলা আর কি। ছোট ভাই দেখছে একটা এলাকায়, কয় ভাই আপনার সাথে টাকা, কয় চিনোস না এটা তোর ভাবি, কয় ওয়াও। কি বলছে? ওয়াও। আবার পাশে আরেক ছোট ভাই কয় ভাই ভাবিকে জুস লাগতেছে, এখন থ্যাংক ইউ ছোট ভাই। ব্যাককল কার জুস কে খায় রে? আবার কিছু বেহায়া আছে নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড মারে। রংপুরে এগুলা নাই? হ্যাঁ হাই হাই। এখন বলেন তো ভাইরা ফেসবুক পার্সোনাল না পাবলিক সাইট? কথা কন না কেন? ফেসবুক পার্সোনাল না পাবলিক সাইট? বউ পার্সোনাল না পাবলিক?
ধরা খাইছে। বউ পার্সোনাল না পাবলিক? আবার বলেন বউ পার্সোনাল না পাবলিক? হ্যাঁ, ফেসবুক পার্সোনাল না পাবলিক? একটা পার্সোনাল, আরেকটা তো বউ তো পার্সোনাল আর ফেসবুক। এখন পার্সোনাল জিনিসকে পাবলিক সাইডে আপলোড দেয় তারা, নিজের বউকে জনগণের মাইন্সের সম্পদ বানাইছে যারা। তোমার মতো বেহায়া আমি আর দেখি নাই। তোমার রুচিতে সমস্যা, তোমার রুচিতে সমস্যা। তোমার কোরআন হাদিস দিয়ে কি ওয়াজ করতাম, তোমার বউয়ের পেট পিট, তোমার বউয়ের রাজধানী, অন্য অন্য মানুষ দেখে। ধর্মে তোমার রুচিতে সমস্যা আছে, তোমার রুচি খারাপ, তোমার রুচিতে সমস্যা, তোমার রুচিশীল হওয়া দরকার। এই জন্য এক ভাই আমাকে বলছিল, হুজুর এই দেশে মুসলমান বানানোর আগে মানুষগুলারে মানুষ বানাইতে হবে আগে, কারণ আমরা অনেক কাজ করি যেটা মানুষের সাথে যায়। হায়া শরম থাকা দরকার। আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অংশ। আমরা আমাদের বিবিদেরকে বুরখার ভেতরে, পর্দার ভেতরে রাখবো। এখন আবার এক ধরনের লোক বলবে এই মোল্লারা নারীদেরকে পর্দার ভিতরে রাখা, নারী প্রগতিতে বাধা দিচ্ছে। শিয়াল সব সময় মুরগির স্বাধীনতা চায়, শিয়াল সব সময় মুরগির কি চায়? আমরা নারী শিক্ষার বিরুদ্ধে নাই। জাহেলের দল শোনো, এই পৃথিবীতে সর্বপ্রথম নারী শিক্ষার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নারী শিক্ষার বিরুদ্ধে নই। আমি বলি আপনারা মেয়েদেরকে বেশি ডাক্তার বানাবেন, কারণ মেয়েরা ডাক্তার হওয়া দরকার। এই দেখবেন বউ সিজারে গেলে পুরুষ ডাক্তার চলে আসে, এটা লজ্জার কথা। এই জন্য মেয়েরা পড়াশোনা করবে। আমরা বলি মেয়েদেরকে মেডিকেলে পড়ান, মেয়েদেরকে ইউনিভার্সিটিতে পড়ান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, পড়াশোনা করবে। আমার বোনরা কলেজে যাবে, আমার বোনরা বিশ্ববিদ্যালয়ে যাবে, আমার বোনরা চাকরি করবে, আমার বোনরা তারা সরকারি অফিসে চাকরি করবে, তারা ব্যবসা করবে। কিন্তু আমার বোনরা শুধু একটা জিনিস মেনটেন করবে, সেটার নাম পর্দা। সেটার নাম কি? এখন শিয়ালগুলো তো দেখতেছে আয় হায় মুরগি তো আর বেরোয় না, এই জন্য তারা স্বাধীনতা চায়। কেমন স্বাধীনতা? নারী স্বাধীনতা। তারা বলে না 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 না, মোল্লারা ব্যাকডেটেড, আমরা আপডেটেড। এই মোল্লাগুলো ধর্মান্ধ বলে না, এটা বলে বলে কি করেছে তারা? নারী স্বাধীনতার কথা বলে। দেখবেন যারা নারী স্বাধীনতার কথা বেশি বেশি বলে তাদের হাতেই নারীরা সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়, তাদের হাতেই নারীরা সবচাইতে বেশি অপদস্থ হয়। এরা নারী অধিকারের কথা বলে বলে নারীদেরকে কি করছে? এরা 7 স্টার হোটেলের রিসেপশনে বসাইয়া নারীদেরকে ভোগ্য পণ্য বানিয়েছে। আমরা বলি আমার বোনটা চাকরি করবে, ব্যবসা করবে, পড়বে, গবেষণা করবে, কিন্তু আমার বোনটা পর্দা করে সব করবে। কোনো আপত্তি ইসলামের? শেষ জামানার নারীদের ফিতনা, বেপর্দা হয়ে চলাফেরা করবে। আমার বোনরা, আপনারা যারা কলেজে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে যাব, আপনারা বুরখা পরে যাবেন। টাইট ফিট বুরখা পরবেন না, ফ্যাশনেবল বুরখা পরবেন না, ঢিলে ঢালা পরবেন, কালো রঙের পরবেন, আর স্টাইলিশ হিজাব না, একেবারে নিকাব লাগায় যাবেন। শোনেন শোনেন, আমার মা বোনদেরকে বলি, আপনাদের কত মর্যাদা ইসলাম দিয়েছে জানেন? আমাদের পায়ের তলায় স্যান্ডেল, আমরা পুরুষ মানুষ। এই যে এক শ্রেণীর লোক যারা ওই যে শিয়াল নারী অধিকার চায়, হ্যাঁ, এরা তো জানে না যে ইসলাম নারীকে কত অধিকার দিয়েছে। আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের তলায় স্যান্ডেল। ইসলাম আপনাদেরকে মায়ের জাতি ঘোষণা দিয়ে আপনাদের পায়ের তলায় আল্লাহ বেহেশত রেখে দিয়েছেন। ইসলাম নারীকে সম্মান দিল কম না বেশি? আমার বোনদেরকে বলবো আপনারা পর্দায় থাকবেন, তাহলে দেখবেন আপনাদের পেট থেকে বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গদের পয়দা হবে ইনশাআল্লাহ। আমার বোনদেরকে আল্লাহ পর্দায় থাকার তৌফিক দেন। ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? বেশি না, বেশি না, 15-20 মিনিট থাকা যাবে তো? 15 মিনিট থাকা যাবে তো? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? যুবকরা চলবে চলবে, তোমাদের ওয়াজ তো বাকি। যুবকরা তোমাদের জন্য শেষে রাখছি, কারণ আকর্ষণীয় জিনিসকে শেষে রাখতে হয়, ঠিক না? ছাত্ররা তোমাদের জন্য একটা ওয়াজ আছে আজকে, এটা শেষে বলবো, যুবকদের উদ্দেশ্যে, ছাত্রদের উদ্দেশ্যে। আগে সবার কথা বলে নেই, তারপরে তোমরা ইনশাআল্লাহ। এবার আসেন, শেষ জামানায় নবীজি বলছেন নাচ গান বাদ্যযন্ত্র মিউজিক বেড়ে যাবে। এখন অবশ্য মিউজিক টিউজিক নাই, আছে নাকি? 1500 বছর আগে নবীজি এই কথা বলে গিয়েছেন। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিলুনাল হির ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ। নবীজি বলেছেন অচিরে আমার উম্মতের মধ্যে এমন এক জামানা আসবে, ভয়ঙ্কর ফিতনার জামানা। সেই জামানায় লোকেরা লজ্জাস্থানকে বৈধ মনে করে নিবে, অর্থাৎ অসৎভাবে অন্যায় পথে তারা জেনা ব্যভিচার শুরু করে দিবে। শেষ জামানার ফিতনার যুগে উম্মতের লোকেরা রেশমি কাপড়কে জায়েজ মনে করবে, মদ্যপান জায়েজ করে নিবে।
এবং তারা নাচ গান মিউজিককে হালাল মনে করে নেবে। এখন তো মিউজিক ছাড়া যেন আমাদের কিচ্ছু চলে না। বিয়ে শাদী এখন মিউজিক দিয়ে শুরু হয়। রংপুরে মনে হয় বিয়ে সে গান বাজনা কম, গান বাজনা কম না? বিয়ে পবিত্র কাজ না অপবিত্র কাজ? বিয়ের মতো পবিত্র কাজ হে শুরু করে গান বাজনা পবিত্র না অপবিত্র কাজ? বিয়ের মতো পবিত্র কাজ শুরু করে গান বাজনার মতো অপবিত্র আর নাপাক কাজ দিয়ে এদের দাম্পত্য জীবনে বরকত আসবে না। এই মহিলার পেট থেকে নাপাক অপবিত্র সন্তানের পয়দা হবে, কারণ তার উদ্বোধন কিন্তু ভালো না। উদ্বোধন ভালো। বিয়ে শাদীতে মিউজিক চলছে, কি আর দুঃখের কথা বলবো। শোনেন শোনেন, কুরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়, তারপরে 15-20 মিনিট পরে আবার গান বাজনা শুরু হয়। আছে নাকি এরকম? কুরআন তেলাওয়াত দিয়ে এখন সিনেমারও শুভ মুক্তি হয়। ভুল বলেছি? শোনেন, আমরা এই দেশে স্বাধীনভাবে বাস করছি, স্বাধীনভাবে কথা বলছি। কাদের আত্মত্যাগের কারণে জানেন? এই দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিয়েছেন যে বীর মুক্তিযোদ্ধারা। তাদের কাছে এই দেশের মানুষ ঋণী, এই দেশের মাটি ঋণী। এত আসতে বললেন এই কথা না? বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা বলতে পারবেন আপনারা? উনাদের কারণে, উনাদের আত্মত্যাগের কারণে আমরা এই দেশে স্বাধীনভাবে বাস করছি, স্বাধীনভাবে কথা বলছি। আল্লাহ মুক্তিযোদ্ধা সকল যে সকল মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের জন্য জীবন দিয়েছেন সবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। যারা বেঁচে আছেন হায়াতে বরকত দাও। এবার আসল কথা বলি, মুক্তিযোদ্ধাদের কথা যেহেতু উঠাইছি। আচ্ছা, যে মুক্তিযোদ্ধারা আমাদেরকে দেশের স্বাধীনতা দিয়ে গেলেন জীবন দিয়ে, তাদের কাছে নিশ্চয়ই আমরা ঋণী, কম না বেশি? তাদের সাথে আমরা গাদ্দারি করা কি উচিত? কিন্তু আমরা গাদ্দারি করি কেমনে? বলবো প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার ভাইয়েরা উল্টাপাল্টা রিপোর্ট দিয়েন না আপনারা। আমি কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করলাম। এবার বলছি, তাদের কাছে ঋণী হওয়ার পরেও আমরা তাদের সাথে বেইমানিটা কেমনে করছি দেখেন। তারা কবরে চলে গিয়েছেন। কবরে একজন মানুষ যখন চলে যায় তার কিসের দরকার? আসতে বলতেছেন কেন? কি দরকার? তাহলে 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস আসলে আমরা যদি সবাই মিলে একটু দোয়া প্রোগ্রাম, দোয়া অনুষ্ঠানের আয়োজন করে শহীদদের জন্য দোয়া করি, তাহলে শহীদদের জন্য লাভ হবে না? না না না, এটা আমরা করবো না। এদের মাহফিলের আয়োজন হলে না, এই দিনে এমন কাজ কেন? কিছু কিছু জায়গায় এমনও, আচ্ছা সব জায়গায় এরকম না। আমরা কি করি? 16ই ডিসেম্বরে গান বাজনা কনসার্টের আয়োজন করি, লক্ষ লক্ষ টাকা খরচ করে কনসার্টের আয়োজন করি। বলেন, এই মিউজিকের সাউন্ড গুলো আমার শহীদদের কোনো কল্যাণে আসবে? কথা বলেন না কেন? কোনো কল্যাণে আসবে? আমরা এই কথা বললে কিছু কিছু লোক বলে এটা স্বাধীনতার চেতনার মনে হয় বিরোধী। আপনার নাকে তো খারাপ কেন? সব জায়গায় উল্টা পাল্টা জায়গায় আপনি গন্ধ খুঁজেন মিয়া। হুজুরদেরকে দেখলেই কি স্বাধীনতার চেতনার বিরোধী মনে হয়? বরং শোনেন, এই দেশের ওলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র পাহারা দেয়। আমরা স্বাধীনতার চেতনার বিরোধী নয়, বরং যারা মানুষকে স্বাধীনতার চেতনা গিলে গিলে খাওয়াইয়া এক শ্রেণীর লোক আছে দেশের টাকা বিদেশে পাচার করেছে। এরা ডলারের দাম বাড়িয়েছে। যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, স্বাধীনতার চেতনা গিলে গিলে আর দুর্নীতি করে করে মানুষের হক নষ্ট করেছে, এরাই হচ্ছে স্বাধীনতার শত্রু, মানুষের শত্রু। আপনি স্বাধীনতার চেতনার বিরোধী বলার জায়গা পান না। খালি হুজুর দেখলেই, মুল্লা দেখলে, টুপি আর দাড়ি দেখলেই চেতনা বিরোধী মনে হয় না? শোনেন শোনেন, আমার বহু লেকচার ইউটিউবে আছে, বহু দোয়া আছে, যেখানে 16ই ডিসেম্বরে 21শে ফেব্রুয়ারিতে হাত তুলে মানুষকে নিয়ে কেঁদে কেঁদে দোয়া করেছি। কারণ আলেমরা শহীদদেরকে, ভাষা শহীদদেরকে কলিজা দিয়ে ভালোবাসেন। নাচ গান সব জায়গায় আমরা ঢুকাই দিছি, সব জায়গায় ঢুকাই দিছি। আমরা ড্যান্স করলাম, ফালাইলাম, সারা রাত গান গাইলাম। আমার শহীদদের কোনো লাভ হবে? আমার অবাক লাগে, 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদের দিন। আমি গত বছরের আগের বছর গাজীপুরের কালিয়াকৈরে মাহফিলে যাচ্ছি। আমি অবাক, 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য সালাম, বরকত, রফিক জীবন দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এইরকম নজির নাই। আর ভাষার জন্য জীবন দিয়েছে আমার দেশের দামাল ছেলেরা, ভাষার জন্য জীবন দিয়েছে। আল্লাহ তাদেরকে মাফ করে দেন। তো যে ভাষার জন্য জীবন দিয়েছে, শুনি কি জানেন? হায় হায়, শুনি 21শে ফেব্রুয়ারিতে হিন্দি গান বাজিয়ে তারা ভাষা দিবস পালন করে। আমি কি ভুল বলেছি? এরকম কিছু কিছু জায়গায় আছে না নাই? হ্যাঁ, আপনি ভাষা শহীদদের জীবনের বিনিময়ে বাংলা ভাষায় কথা বলছেন মিয়া। 21শে ফেব্রুয়ারি আসলে কুরআন তেলাওয়াত করে, ইস্তেগফার করে শহীদদের জন্য দোয়া করেন। যেটা করা দরকার আপনি ওইটা করেন না। আর হুজুর দেখলেই, মুল্লা দেখলেই খালি কয় স্বাধীনতা বিরোধী।
আমরা স্বাধীনতার চেতনার বিরোধী না, শহীদদেরকে আমরা ভালোবাসি। এই দেশের অনেক বুজুর্গ উলামারা তাহাজ্জুদের নামাজে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে স্বাধীনতার মহান মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করে থাকেন। এই মাহফিলে হাজার হাজার মানুষকে নিয়ে আমরাও আজ দোয়া করছি, আল্লাহ মহান মুক্তিযুদ্ধের জন্য যারা জীবন দিয়েছেন সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো, ভাষা শহীদদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। এটা এক শ্রেণীর মানুষ চেতনার ব্যবসা করে যারা হুজুরদেরকে স্বাধীনতা বিরোধী বানাইছে। তারা হুজুররা স্বাধীনতা বিরোধী না। সম্মানিত ভাইয়েরা, আপনাদের মনে কষ্ট হচ্ছে তাই না? বলছিলাম 15 মিনিট, এই তো শেষ হয়ে গেছে, আর 5-7 মিনিট আছে, উঠবেন না তো আপনারা? আচ্ছা, এরপরে শোনেন, এখন একটা কথা বলবেন হুজুর হায় হায় এইরকম হাদিস তো আগে শুনে নাই, নবীজিকে দেখে দেখে বললেন নাকি? নবীজি বলছেন শেষ জামানায় উম্মত কি করবে জানো? তারা পুলা মাইয়া ছেলে মেয়ের বুকে না নিয়ে বিড়ালের বাচ্চা আর কুকুরের বাচ্চা কুলে নিয়ে তারা সেলফি তোলা শুরু করবে। এই যুবকরা, তোমরা ফেসবুক চালাও না? কি বিড়ালের সাথে সেলফি, কুকুরের সাথে সেলফি দেখো তো তোমরা? অনেক মা বাবা এটা করে না। শোনেন শোনেন, নবীজি কি বলেছেন? ইউরাব্বির রাজুলু জিরওয়া কালবিন খায়রুল লাহু মিন আইয়ুরাব্বি ওয়ালাদা। নবীজি বলেছেন শেষ জামানায় ফিতনার যুগে মানুষেরা দেখা যাবে তাদের সন্তানদেরকে কোলে না নিয়ে, সন্তানকে সঠিকভাবে টেক কেয়ার না করে কুকুরের বাচ্চাকে তারা টেক কেয়ার করবে। দেখবেন অনেক মা বাবা আছে, বিশেষ করে টাউনে শহরাঞ্চলে এগুলো বেশি, বিড়ালকে কাছে নিয়ে ঘুমায়, বিড়ালের সাথে সেলফি তুলে বিড়ালের বাচ্চা কুলে নেয়, কুকুরের বাচ্চা কুলে নেয়, সন্তানটারে কলিজায় লাগায় না, বুকের সাথে লাগায় না। এই জন্য এই সন্তান বড় হওয়ার পরেও তার মা বাবার জন্য কলিজায় দয়া লাগে না। যারা সন্তানকে কুলে না নেন, কিপ ইন ইউর মাইন্ড দ্য ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ। বৃদ্ধাশ্রম আপনার মতো কপাল পোড়ার জন্য অপেক্ষা করছে। এই দেশে মা বাবার খেদমতের ওয়াজ বহুত হইছে, এবার বন্ধ করেন, এবার সন্তান লালন পালনের ওয়াজ বেশি করা দরকার। এক ব্যাককলের কথা আমার মনে পড়ছে। এক ব্যাককল বুঝেন নাকি? রংপুরে কি বলেন, বেয়াকুব না ব্যাককল? হ্যাঁ, বেকুব। এক বেকুব গাছ লাগাইছে, গাছ লাগানোর পরে গাছের গোড়ায় গিয়া পানিও ঢালে না, এটার পরিচর্যাও করে না। বলেন এই গাছ বেঁচে থাকবে না মরে যাবে? হে আবার আরেকজনকে এসে বলতেছে গাছ লাগাইছি কিন্তু অনেক লিচু আসবে, অনেক ফল আসবে। ব্যাককল, তুই গাছ লাগানোর পরে এখানে পানি ঢালছ, গাছের সেবা করছ? সেবা তো করো নাই। গাছ লাগানোর পরে ফল পাইতে হলে যেমন গাছের গোড়ায় পানি ঢালতে হয়, ঠিক তেমনি সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের পিছে খাটনি খাইতে হয়, এর দিন শেখাইতে হয়, এর টাইম দিতে হয়, টেক কেয়ার করতে হয়, তখনই এই সন্তান থেকে আপনি খেদমত পাবেন। সন্তান জন্ম দিয়া সন্তানের পেছনে সময় না দিলে ওই সন্তানের কাছ থেকে খেদমতের আশা করো বেকুবি, ব্যাককুলি। তাহলে শেষ জামানায় এরকম সন্তানদেরকে অবহেলা করবে, সন্তানদেরকে সময় দিবে না, কোথায় যায় কি করে দেখবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ফিতনার যুগে এই কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। নাম্বার 5 নাম্বার, ফিতনার যুগে দ্বীনি শিক্ষা থেকে মানুষ মুখ ফিরাইয়া নেবে। দ্বীনি শিক্ষা থেকে মানুষ মুখ ফিরাইয়া নেবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের একটা আলামত, একটা লক্ষণ হলো আইয়ুরফাআল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল, জ্ঞানকে উঠায় নেওয়া হবে, মূর্খতা বৃদ্ধি পাবে। এখন দেখেন আমাদের সিলেবাসে সব আছে, ইংরেজি আছে, বিজ্ঞান আছে, গণিত আছে, কিন্তু আমাদের ছেলে মেয়েগুলো, কলিজার টুকরা সন্তানগুলো, তারা তাদের সিলেবাসের ভেতরে কোরআন হাদিস ফিকহ ইসলামের জ্ঞান জানার জন্য সিলেবাসে কিচ্ছু না। আমরা এই কাম না করলে কিয়ামত তো আসবে না। এজন্য নবীও বলেছেন তোমরা শেষ জামানায় এই কামগুলাই করবা, তোমরা ইসলাম উঠাই দিবা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে না। আরে আমার যে কষ্ট লাগে, বিশ্ববিদ্যালয় কলেজের ছেলেরা যে সুন্দর ইংরেজিতে কথা বলে, ব্রিটিশদের মতো তাদের প্রোনাউন্সিয়েশন, কিন্তু তারা কোরআন খুললে দেখে দেখে কোরআন পড়তে পারে। কষ্ট লাগে? মা বাবা আপনাদের কষ্ট লাগে? আপনাদের ছেলেমেয়েরা শুদ্ধ করে কোরআন করতে পারে না। কিছুদিন আগে জনশুমারি হয়েছে, এখন মুসলমান 1% বাড়ছে। 1% নাকি আমি জানি না, আগে কত পার্সেন্ট ছিল আল্লাহ জানে, এখন 91 হয়েছে। তো 91%, এখন আরেকটা জনশুমারি হইলে যে কত পার্সেন্ট শুদ্ধ করে কোরআন জানে, আমার তো মনে হয় 91 থেকে 81% হবে শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। শুদ্ধ মানে বুঝেন আপনি যে বলেন আলাম তারা কাইফা ফাআলা, এটা শুদ্ধ কোরআন না। কোরআন পড়তে হবে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিল, তাজউইদ, তাহসিনের সাথে তাজউইদের রুলস অ্যাপ্লাই করে বিশুদ্ধভাবে কোরআন পড়তে হবে। আদেশটা কার?
এরকম কয়েকজনে পারে। এই যে একটু আগে তোমরা স্লোগান দিলা যুবকরা, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ওখান থেকে দেখলাম একজন সংসদে জ্বালো। আরে বাপ রে বাপ, শোনো শোনো, তোমার এই আবেগী স্লোগান বন্ধ করো, প্রোডাক্টিভ ওয়েতে আগাও। এটা প্রযুক্তির যুগ, বা একটু সিস্টেমিক ওয়েতে আগানো দরকার। আপনাদের স্লোগানকে আমি অপছন্দ করছি ব্যাপারটা এমন নয়, তবে আপনাদের স্লোগানটাকে আমি কিছু সংশোধনী দিতে চাই। আমি বলতে চাই, আল কোরআনের আলো সংসদে পড়ে জ্বালাইয়েন। আগে যে সকল লোকদের ভিতরে কোরআন নাই, যারা এখনো শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, মানুষের হৃদয়ের ভিতরে, অন্তরের ভিতরে কোরআন ঢুকায় দেয়। এজন্য আমি বলেছি বাংলাদেশে এখন স্লোগান হবে আল কোরআনের আলো হৃদয়ে। তোমরা কেমন জানো যুবকরা? তোমরা ফেসবুকে দেখছো না? হ্যাঁ, আমার পেজে দেখছো আল কোরআনের আলো। কোথায় জানো? হ্যাঁ, হৃদয়ে হৃদয়ে। কেন? যদি প্রতিটা মানুষের হৃদয়ে কোরআনের আলো জ্বলে যায়, এই আলোকিত হৃদয়ের মানুষ দিয়ে শুধু রংপুরে না, বাংলাদেশ না, পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনের উপরে কোরআনের আলো জ্বলে উঠবে, কেউ থামাতে পারবে না। স্লোগান ঠিক করতে হবে। এখন থেকে স্লোগান হবে এমনি, আল কোরআনের আলো ঘরে ঘরে। এটা ট্রেনিং দিয়ে দিই, কি বলেন? তো তাল উঠাইয়া দিই, তাল 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 তো উঠে না অনেকের। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন হৃদয়ে হৃদয়ে। জোরে বলতে হবে, রেডি? আচ্ছা, দুই পার্টে দেই। প্রথমে বিয়াইতারা দেন, বিয়া যারা করে ফেলছেন, হ্যাঁ, এরপরে অবিবাহিতরা দিবেন, ঠিক আছে? দেখি রংপুরের বিবাহিতদের এনার্জি আছে নাকি অবিবাহিতদের বেশি এনার্জি। প্রথমে বিবাহিত ভাইরা, রেডি? আপনারা রেডি? হ্যাঁ রে, বিবাহিতদের আওয়াজ কম কেন? বিয়াইতা কম আসছে না? বিবাহিত ভাইরা রেডি? আমিও আপনাদের কাতারে দিয়ে না, আমার ইজ্জত রেখেন আপনারা, ঠিক আছে? আল কোরআনের আলো। হাই 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 হাই, আওয়াজ তো খুব ছোট ভাইরে। আপনাদেরকে আরেকবার সুযোগ দিলাম, যেহেতু আমিও আপনাদের কাতারে, আমি চাই আপনারা জিতেন। আল কোরআনের আলো। আল্লাহ জানে আমি এত্তেরা যারা বিয়া করেন এরা তো রেডি হয়েছে, দেখি ইজ্জত থাকে কিনা আমাদের। হ্যাঁ, রেডি সবাই? যুবক তোমরা রেডি? তোমরা তো এখনো মিসকিন বিয়ে করো নাই, তবে তোমরা করবা। আল্লাহ যেন তোমাদেরকে দিনদার জীবন সঙ্গী নসিব করে দেয়। তোমরা রেডি তো? রেডি রেডি। আল কোরআনের আলো। আমরা বিয়াইত্তারা শেষ। এ যুবকরা হাসে না, তোমরা তো জিতবাই, তোমরা বিয়ে শাদী করো নাই, তোমাদের তো এনার্জি একটু বেশিই থাকবে, স্বাভাবিক, ঠিক না? তাহলে চলেন আমরা সবাই মিলে বলি, এখন ছোট বড় সবাই, আল কোরআনের আলো। তাল এসে গেছে, তাই না? রংপুরে স্লোগান উঠেছে আল কোরআনের আলো। হ্যাঁ, একেবারে পঞ্চগড় থেকে টেকনাফ পর্যন্ত এই আওয়াজ আমরা ছড়িয়ে দিব ইনশাআল্লাহ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। হৃদয়ে জ্বললেই হবে, দেখবেন একদিন এই আলো হৃদয় থেকে বের হবে, তারপরে দেখবেন এমনিতেই কোরআনের পার্লামেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, রংপুরের মানুষ যে তাজা তাজা সবজি খায় আজকে প্রমাণ দিয়েছে, একদম তাজা তাজা আওয়াজই হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার পোলাপানদের চেহারা সুরত খুব সুন্দর, মাশাআল্লাহ। আমি যখন আজকে আসছি তখন দেখি তাকাইতেছি, ভাবলাম কি রে, সবগুলা সুন্দর, একটার চেয়ে আরেকটা সুন্দর, আলহামদুলিল্লাহ পড়ে। এটা কার নেয়ামত? আচ্ছা, বলছিলাম শেষ জামানায় ফিতনার যুগে কি হবে? দিনই জ্ঞান উঠে যাবে। দেখেন, আসলেই তো তাই। আমরা কি করছি এখন? আমরা কি করছি? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ও আ ক খ এবিসিডি শেখাই, আগে আলিফ বা তাসা শেখাই, পরে অনেকে শেখাইও না। আবার কি বলেছেন? হায় হে, এই হাদিস পড়লে তো আমার মনে হয় এটাকে আমাদেরকে দেখে নবীজি বলছেন নাকি? নবীজি বলছেন, শোনো, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউজআলা কিতাবুল্লাহি আরা, যতদিন না মানুষ দ্বীনি জ্ঞান শিক্ষাকে নিজেদের জন্য, নিজেদের প্রেস্টিজের জন্য মানহানিকর মনে না করে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আজকে আমরা ব্রিটিশ কারিকুলামে ইংলিশ মিডিয়ামে ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি। হ্যাঁ, অবশ্যই পড়াবেন, কারণ আধুনিক বিশ্বে থেকে টিকে থাকতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এখন আলিফ বা তাসা শিখাইলেন না কেন? এটা হুজুরদের শিক্ষা, এটা লাগবে না, আছে না নাই? শোনেন, আপনার সন্তানকে অ আ ক খ এবিসিডি শিখাইয়েন, পরে আলিফ বা তাসা শেখাবেন সবার আগে। নইলে আলিফ বা তাসা বা দ্বীনি শিক্ষা না পাইয়া ডাক্তার হইলে এটা কষাই হবে, ইঞ্জিনিয়ার হইলে রডের বদলে বাঁশ দিবে।
আর যদি আইনজীবী হয়, ওই দেখছেন না এক আইনজীবী টকশোতে আছে পক 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 করে তার নিজের মার এসে ঘর থেকে বের করে দিছে। আর যদি বাচ্চাগুলারে কোরআন শিখায় ডাক্তার বানান, এ মানবতাবাদী ডাক্তার হবে। ইঞ্জিনিয়ার হলে সব দেশপ্রেমিক ইঞ্জিনিয়ার হবে, আইনজীবী হলে দেশের জন্য কাজে লাগবে, ঠিক কি না? কেউ উঠবেন না, শেষ কথা বলবো, শেষ কথা, শেষ পয়েন্ট। শেষ জামানার ভয়ঙ্কর ফিতনা মিডিয়ার ফিতনা। কিসের ফিতনা? মিডিয়ার ফিতনা। নবীজি বলছেন শেষ জামানায় মিডিয়ার ফিতনা কেমন হবে শোনো। ইবনে মাজার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। নবীজি বলেছেন সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। নবীজি বলেছেন শেষ জামানায় এমন কিছু সময় আসবে যেই সময়ে ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক। যখন মিডিয়ার মাধ্যমে সত্যকে মিথ্যা বানানো হবে, মিথ্যাকে সত্য বানানো হবে। হাদিসের শেষে বললেন নবীজি শেষ জামানায় এমন সময় আসবে মিডিয়ার মাধ্যমে আমানতদার লোককে খেয়ানতকারী বানানো হবে, খেয়ানতকারী লোককে আমানতদার বানানো হবে। মনে হচ্ছে যেন আমাদের কাজ কারবার চরিত্র দেখেই নবীজি এটা বললেন। এখন দেখেন সত্যকে কেমনে মিথ্যা বানানো হয়। বড় বড় আলেমদেরকে ধর্ষণকারী বানায়া মিডিয়াতে প্রচার করা হয়। এখন চুর বাটপার গুলারে মিডিয়াতে ভালো মানুষ সাজানো হয়। এটা হচ্ছে শেষ জামানার ভয়ঙ্কর ফিতনা। মিডিয়াগুলো হলুদ হয়ে যাবে, হলুদ হয়ে সত্যকে মিথ্যা, সাদাকে কালো, কালোকে সাদা বানাবে। মিডিয়াকে বলবো তোমাদের উপরে আরেকটা মিডিয়া সেট করে রেখেছেন, যিনি তিনি কে? আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। এমনে এমনে ছাইরা দিন এই দুনিয়ায়, তোমাদের উপরে আমিও ক্যামেরা ফিট করে রাখছি। আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে তোমরা সিসিটিভি বানাইয়া সব যদি ধারণ করে রাখতে পারো, তাহলে যে আল্লাহ জ্ঞান দিয়েছেন ওই আল্লাহ বুঝি সিসিটিভি দিয়া দুনিয়ার সবার কাজ কারবার গুলো রেকর্ড করে রাখতে পারেন না? আরো জোরে বলেন পারেন কিনা? হায় হায় হায়, শেষ জামানায় এমন ফিতনায় আমরা পড়ে গেছি। সারা জীবন বুখারীর দর্শ দিয়েছে, কোরআন পড়িয়েছে, হাদিস পড়িয়েছে, বছরের পর বছর কোরআনের দাওয়াত দিয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতেও আমরা কুণ্ঠাবোধ করি না। ভয়ঙ্কর ফিতনার যুগে চলে এসেছি আমরা, মারাত্মক ফিতনার যুগ। ঈমানকে টিকায় রাখা বড় দুর্লভ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শেষ কথা বলে আমি আজকের মাহফিলটা শেষ করছি। নবীজি বলেছেন যেহেতু মিডিয়ার ব্যাপার এসেছে, ১৫০০ বছর আগে নবীজি বলেছেন কিয়ামতের আগে প্রযুক্তি উন্নত হবে। আর প্রযুক্তি কত উন্নত হবে নবীজি বলেছেন, শুনেন ভালো করে শুনেন। নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের একটা লক্ষণ হলো আইয়াজহারাল কওলু ওয়া ইউখজানাল ফি'ল। কিয়ামতের আগে মানুষের কথাগুলোকে প্রচার করা সহজ হয়ে যাবে, মানুষের কথা কাজকে ধারণ করা যাবে। এই যে দেখা যায় জিনিসগুলোর নাম কি? আরে ভাই জুড়ে বলেন, এগুলার নাম কি? এগুলার নাম কি? নাম কি? ক্যামেরা। নাম কি? যখন এই হাদিস ১৫০০ বছর আগে নবীজি বলেছেন, ক্যামেরা ছিল নাকি? নবীজি ১৫০০ বছর আগে বলেছেন শেষ জামানায় কিয়ামতের আগে কথা, কাজ, অঙ্গভঙ্গি সব রেকর্ড করে রাখা যাবে। দেখছেন কারবার, সব রেকর্ড করে রাখা যাচ্ছে। নবীজি বলেছেন শেষ জামানায় আইয়াজহারাল কওল, কথা প্রচার করা সহজ হয়ে যাবে। আমার বাপ চাচার জামানায় আমি নিজে দেখছি, আমার বাপ চাচারা বিদেশে থাকতেন, আমরা তো সিলেটি মানুষ, ওই প্রবাসী বেশি আর কি। চিঠি লিখতে হয়তো চিঠি একদিন লেখার পর কয়েকদিন পরে গেছে, আবার কয়েকদিন পর জবাব আসছে। এখন বলেন তো আমাদের কথা পৌঁছাতে কি কয়েকদিন লাগে নাকি? হ্যালো দোস্ত কোথায়? 1 সেকেন্ডও। নবীজি এটা ১৫০০ বছর আগে বলেছেন কথা প্রচার সহজ হয়ে যাবে। এখন কথা রেকর্ড করার জন্য, প্রচার করার জন্য টেলিভিশন চ্যানেলে যাওয়া লাগে না। যার ফেসবুক আছে তার একটা মিডিয়া আছে, যার ইউটিউব চ্যানেল আছে সে একটা মিডিয়ার মালিক। যা কিছু বলতে মন চায় লাইভে এসে সঙ্গে সঙ্গে বলে দেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেটা শুনে যাবে। এটা হয়েছে নবীজির কথা সত্য। শেষ জামানায় কথা প্রচার সহজ হবে, মানুষের ভিডিও, মানুষের কর্মকে ধারণ করে রাখা যাবে। আর হাদিসের শেষে বললেন নবীজি প্রযুক্তি উন্নত হবে ঠিক আছে, কিন্তু শেষ জামানার বেশিরভাগ ইমানদার প্রযুক্তির সঠিক ব্যবহার না করে প্রযুক্তির অপব্যবহারকারী হবে। যুবক তোমাদের জন্য বলছিলাম না ওয়াজ শেষে রাখছি, এই নাও তোমাদের ওয়াজ, এই নাও তোমাদের ওয়াজ। বলছিলাম না শেষে তোমাদের ওয়াজ। নবীজি বলেছেন শেষ জামানায় কিয়ামতের আগে প্রযুক্তি উন্নত হবে, কিন্তু ইমানদারগুলো প্রযুক্তির সঠিক ব্যবহার না করে অপব্যবহারকারী হবে। তোমরা এখন দেখছি পাবজি আর বাবজি খেলাও, তোমরা ফ্রি ফায়ার খেলা। এখন আবার দেখলাম নতুন এক গেমস আসছে, বাস খেলায় তারা রংপুর থেকে বাস চালাইয়া টেকনাফ চলে যায়।
দেখছেন নাকি আপনারা এই খেলা? আমাদেরকে খেলা লাগাইছে ওরা, যারা এগুলো বানাইছে, আর ওরা কিন্তু ডলার কামাচ্ছে। তুমি এটা ইনস্টল করো, খেলাও, আর সে ডলার কামাচ্ছে। তোমরা যে পরিমাণ সময় মোবাইলে দাও, বর্তমান যুগের সবচেয়ে বড় ফিতনা মোবাইল, সবচেয়ে বড় ফিতনা মোবাইল। ছাত্ররা শোনো, কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পড়ো, তোমরা যে পরিমাণ সময় মোবাইলের পেছনে দাও, এই পরিমাণ সময় যদি পড়ালেখার গবেষণায় দিতা, নিউটন, আইনস্টাইন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই দেশের ঘরে ঘরে পয়দা হয়ে যেত। ঠিক তো কইছো, তোমরা তো আবার পড়াশোনা করবা না, আবার তোমরা রাত 2টা 3টা পর্যন্ত সজাগ থাকো। তোমরা যুবক মানুষ, তোমাদের চেহারায় লাবণ্য থাকবে, স্মার্টনেস থাকবে, কিন্তু তোমরা রাতের বেলা ঘুমাইতে ঘুমাইতে গালের মধ্যে বিচি উঠে গেছে, এরপরে গালটাল ভাঙ্গে এমনি হয়ে গেছে, শেষ। তোমার এই অবস্থা কেন? কারণ তুমি রাতের বেলা সজাগ থাকো। শোনো, রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাবা, সকালবেলা তাড়াতাড়ি উঠবা। ছাত্রদেরকে এই কথা বলছি। 1500 বছর আগে নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতে যারা সকালবেলা কাজ শুরু করবে তাদের কাজে তুমি বরকত দিও, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন কয় হুজুর, রাত জেগে পড়াশোনা না করলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। তুমি পড়াশোনা আমাদেরকে শিখাইতে আসিও না, আমরা স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি, রেজাল্ট কোথাও কম ছিল না, আলহামদুলিল্লাহ, সব জায়গায় এ প্লাস পেয়েছি। পড়াশোনা তুমি আমাদেরকে শেখায় না, পড়াশোনা সকালবেলা করবা। কেন করবা? আসো, ছাত্ররা তোমাদেরকে বুঝাই দেয়। বলছিলাম না তোমাদের ওয়াজ শেষে রাখছি? আচ্ছা, তোমাদেরকে সুন্দর করে বুঝাই। মনে করো এই ফোনটা এখন নতুন কিনা হয়েছে। কি কিনা হয়েছে? নতুন, কোনো ফাইল টাইল এখানে নাই, নতুন। তাইলে এই ফোন চালানোর বেলা স্পিড কম থাকবে না বেশি থাকবে? আসো, তোমাদেরকে ওয়াইফাই দিয়ে উদাহরণ দেই। তোমাদের বাসায় ওয়াইফাই লাগানো, মনে করো 20 Mbps এর ওয়াইফাই। এই ওয়াইফাইটা যদি 10 জন মিলে চালায়, স্পিডটা তখন একটু কম থাকবে, কিন্তু যখন এই ওয়াইফাইটা তুমি একা চালাবা তখন স্পিড কম না বেশি? আসো, সকালবেলার পড়াটা কত কার্যকরী বিজ্ঞান থেকে শোনাই। বিজ্ঞানীরা বলেছেন যে সারাদিন কাজ করতে করতে ব্রেইনটা ক্লান্ত হয়ে যায়, কিন্তু রাতের বেলা আমরা যখন ঘুমিয়ে যাই, সকালবেলা এই ব্রেইনটা কি হয়ে যায়? ফ্রেশ হয়ে যায়। তাহলে বলো তো, নতুন মোবাইলে ডাউনলোড আর ইনস্টলিং পাওয়ার বেশি, না পুরান মোবাইলে ইনস্টলিং পাওয়ার বা স্পিড বেশি? কোনটাতে বেশি? যেটা ফ্রেশ একেবারে ইনটেক ব্যবহার হয় না, ওইটাতে বেশি। তাহলে সারাদিন কর্মক্লান্ত হইয়া সন্ধ্যার পরে তুমি যদি পড়তে বসো, ব্রেইনটা ক্লান্ত, পড়লে বেশি মুখস্থ হবে না, কিন্তু ঘুমাইছো যখন সব ফ্রেশ হয়ে গেছে, সকালবেলা ফজরের নামাজ পড়া, ফজরের বাতাস গায়ে লাগাইয়া পড়ার টেবিলে বসে পড়ো, ব্রেইন তো খালি হয়ে আছে, যা পড়বা সব ইনস্টল হবে, সব ডাউনলোড হবে। রাত 1টা 2টা পর্যন্ত পড়লে যা মুখস্থ করতে পারতা, সকালবেলা 3 ঘন্টা পড়লে এর চেয়ে 20 গুণ বেশি পড়া মুখস্থ করতে পারবো। তাইলে তোমরা রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাবো তো, এই বিচি গুলা যাবে, তোমাদের চেহারায় রূপ লাবণ্য আসবে, যৌবন ফিরে আসবে। তোমরা তো যৌবন নষ্ট করে ফেলতেছো। আর তথ্য প্রযুক্তির অপব্যবহার করো না। ফোন একটা হাতের কাছে পাইছো, রাতের বেলা যখন ঘুমাও, আমার আব্বু আম্মু দেখে না, ওয়াইফাই তো আছে, এখন ইউটিউবে গিয়া নাটক দেখি, সিনেমা দেখি। তোমরাও কেউ পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গিয়েছো। শোনো, আব্বু আম্মু ভাই বোন কেউ দেখে না রে ভাই, কিন্তু দরজা বন্ধ করে একা রুমে যা করছি সব একজন দেখছেন। আওয়াজ করে বলেন, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ভয় করবো কাকে? শেষ জামানার এই ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন। শেষ জামানার ফিতনায় যারা ঈমান বাঁচিয়ে নবীজির সুন্নাত অনুসরণ করবে, নবীজি বলেছেন তাদেরকে 100 শহীদের সমপরিমাণ সওয়াব তাদের আমলনামায় দেওয়া হবে। আল্লাহ এই সওয়াবের অধিকারী আমাদেরকে বানান। সবাই বলেন আমিন।